আজ উচ্চ মাধ্যমিকের ভোকেশনালের বাংলা পরীক্ষা হলো। বাংলা পরীক্ষায় তোমরা ছোট প্রশ্নে কত নম্বর পাচ্ছ মিলিয়ে দেখে নাও। প্রথমেই এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন তোমাদের 19টা উত্তর দিতে হয়। প্রথম প্রশ্নটি হলো, নাগিনীর ড্যাশ শোয়ে করে ফনা হতে মণিচুরি। উত্তরটি হবে গয়ের অপশানটি বিষজ্বালা। পরের প্রশ্নটি, প্রার্থনা কবিতাটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? এটির উত্তর হবে নৈবেদ্য থেকে। তৃতীয় উত্তরটি, কোন স্বাদ পৃথিবীতে শেষ হয় না? উত্তরটি হবে ঘয়ের অপশানটি সোনার স্বপ্নের স্বাদ কখনো শেষ হয় না। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কঙ্কাল গল্পের কথক পণ্ডিত মশাইয়ের কাছে কি পড়তেন? উত্তর হবে ক্ষয়ের অপশান মেঘনাদ বধকাব্য। 5 নম্বর প্রশ্নটি হলো, ঈর্ষা শব্দের একটি প্রতিশব্দ। এটার উত্তর হবে কয়ের অপশান পরশ্রী কাতরতা। 6 প্রশ্নটি, অবিনাশ মজুমদার ছিলেন একজন অ্যাথলিট। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রথম যাত্রার দিন আজ। কাদের যাত্রার প্রথম দিন? উত্তর হবে কয়ের অপশান দেশের লোকের। 8 নম্বর এমসিকিউ প্রশ্নটি হলো, দড়িটার রং যেন ড্যাশ হয়ে এলো। উত্তরটি হবে ক্ষয়ের নীল। 9 নম্বরে পড়েছে তোমাদের, কে স্বয়ং তার ভাণ্ডারে বসেছে প্রায়োপবেশনে। উত্তর হবে যক্ষরাজ। 10 নম্বর প্রশ্নটি হলো, বধযম শব্দের বধ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কয়ের অপশানটা হবে মন্দ অর্থে। 11 নম্বরে প্রশ্ন পড়েছে তোমাদের, অর্থের প্রকৃতি নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করেন গ্রিক দার্শনিকরা। 12 নম্বর প্রশ্নটি হলো, বাক্য নির্মাণের শর্ত হিসাবে নিচের কোনটি উপযুক্ত নয়? এটা হবে সম্পৃক্ততা। বাক্য নির্মাণে সম্পৃক্ততা নামে কোনো শর্ত নেই। 13 নম্বর প্রশ্ন, মন দিয়ে না পড়লে সাফল্য আসবে না। এটা একটি নির্দেশক বাক্যের উদাহরণ। 14 নম্বর প্রশ্নটি হলো, কোন বিরাম চিহ্ন গতির প্রতীক? এটি হবে ড্যাশ। ভস্মে ঘি ঢালা বাগধারাটির অর্থ হলো অপাত্রে দান করা। 16 নম্বর প্রশ্নটি হলো, অঘোষ ধ্বনি বলা হয় বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনকে। অর্থাৎ 17 নম্বর প্রশ্নটি, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, পরিবর্তিত অর্থ লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তরটি হবে শব্দার্থের প্রসার। এখন লেখনী বলতে যা দিয়ে লেখা যায় সমস্ত কিছুই হবে লেখনীর অন্তর্ভুক্ত। তা পেন্সিলও হতে পারে বা চকও হতে পারে। আচ্ছা, 18 নম্বরে পড়েছে, যে সব ধ্বনি বা ধ্বনিগোচ্ছ নাম শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলে প্রত্যয়। 19 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক থিসরাসের লেখক হলেন ক পিটার মার্ক রজেট। এবার 2 দাগের প্রশ্নগুলির উত্তর। কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 16টি প্রশ্ন লিখতে হবে, 16 নম্বর থাকে এতে। প্রথম প্রশ্নটি হলো, আমি গাহি তারি গান কবি কাদের জন্য গান গান? যুব সমাজের জন্য কবি গান গেয়েছেন। ছুটে এসেছিল, কারা ছুটে এসেছিল? ঝাঁকামুটে, ফেরিওয়ালা, দোকানি, খরিদ্দার সকলেই ছুটে এসেছিল। 2.3 প্রশ্নের উত্তরটি, সুবর্ণ গোলক পাঠ্যাংশে সুবর্ণ গোলকটি কি বিশেষ গুণ ছিল? এটি হবে চিত্ত বিনিময়, মনের বিনিময়। 4 নম্বর প্রশ্ন, ঈর্ষা গল্পকে কে কার প্রতি ঈর্ষা অনুভব করেছিল? সুজাতা তার শাশুড়ির প্রতি ঈর্ষা অনুভব করেছিল গল্পে। 2.5 সর্বনাশ এলো, কোন সর্বনাশের কথা এখানে বলা হয়েছে? রথ না চলার যে সর্বনাশগুলো সৃষ্টি হয় সেগুলো হলো মাটি নিচে থেকে গুড়গুড় শব্দ, ভূমিকম্পের শব্দ, গুহার লকলকে রসনা,
রক্তবর্ণ পশ্চিম আকাশ, এই সমস্ত সর্বনাশের কথা এখানে বলা হয়েছে। 2.6 প্রশ্নটিতে বলা হয়েছে, বলিস নে অমন কথা, উদ্দিষ্ট ব্যক্তি কোন কথা বলেছিল? ওই দড়িকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন, ওই কথাই এখানে বলতে বারণ করা হয়েছে। উপসর্গের প্রধান কাজ কি? উপসর্গের প্রধান কাজ হলো নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করা। কৃদন্ত শব্দ বলতে কি বোঝো? এটি তোমাদের 2.8 পড়েছে। কৃদন্ত শব্দ হলো কৃত প্রত্যয়ে অন্ত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। 2.9 শব্দার্থ সংকোচের একটি উদাহরণ দাও। এটি অন্ন হবে। অন্ন, অন্ন শব্দের আগে অর্থ বোঝাতো যে কোনো খাবারকে, এখন শুধু ভাতকেই বোঝায়, এটি শব্দার্থের সংকোচন। সরল বাক্যের অন্যতম বৈশিষ্ট্য কি? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে, এটি এর বৈশিষ্ট্য। পূর্ণচ্ছেদ কেন ব্যবহৃত হয়? পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয় বাক্যের সমাপ্তিতে, অর্থ সম্পূর্ণ হলে। গৌড়চন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়? ভূমিকা অর্থে প্রয়োগ করা হয়। 2.13 উদাহরণ সহযোগে অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও। অপিনিহিতি হলো শব্দ মধ্যস্থ হর্ষইকার বা হর্ষউকারকে তার যথানির্দিষ্ট স্থানের আগে ব্যবহার করার যে প্রবণতা, তাকে বলা হয় অপিনিহিতি। যেমন কোরিয়া থেকে কইরা, এটা বঙ্গালী ভাষায় বেশি ব্যবহার হয়ে থাকে। 2.14 নম্বর, তোমার মঙ্গল হোক, এটি কোন ধরনের বাক্য? এটি হলো প্রার্থনাসূচক বাক্য। সাধিত শব্দ কিভাবে গড়ে ওঠে? এটি তোমাদের 2.15-তে পড়েছে। মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে শব্দ তৈরি হয় তাকেই বলা হবে সাধিত শব্দ। আর 16 নম্বর প্রশ্নটি হলো, বাক্যের সেমিকলন কখন ব্যবহার করা হয়? কোনো বক্তব্য যখন একাধিক বাক্যে বিস্তৃত হয় তখন একটু বেশি বিরতির জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। তাহলে তোমরা মিলে নিলে কত নম্বর পাচ্ছ তোমাদের ছোট প্রশ্নের মধ্যে?